সারাদিন খেটে খেটে কয়টা টাকাই বা আনো? এভাবে কি ঘর চলে? রাশিদা, যতটুকু পাই তাতেই সুখে থাকা উচিত। আল্লাহ যা দেন তাই মেনে নিতে হয়। করিম প্রতিদিন পরিশ্রম করে ধনির বাড়িতে কাজ করত। তার সততা দেখে মালিক তাকে খুব ভালোবাসত। করিম, তুমি খুব সৎ মানুষ। এই নাও তোমার মজুরি আর একটু বোনাস। ধন্যবাদ হুজুর, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই রাশিদা, আজ একটু বেশি টাকা পেলাম, মালিক খুব খুশি হয়েছে। বেশি টাকা? তাইলে তো আরও কামাই করতে পারো। আমি চাই আমাদের ঘরে সোনা থাকুক, বড় বাড়ি হোক। লোভ করো না রাশিদা, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। রাশিদার মনে লোভ জন্মিল। সে ভাবল, মালিকের ঘরে তো অনেক ধনসম্পদ, একটু নিলে কে জানবে। কাল আমি যাব মালিকের ঘরে, একটু চাল নিয়ে আসব, তারপর ধীরে ধীরে আরও কিছু। এক রাতে রাশিদা গোপনে মালিকের ঘরে ঢুকে চুরি করতে গেল, কিন্তু ভাগ্য খারাপ, পাহারাদার তাকে ধরে ফেলল। এই, কে ওখানে? থামো। না না ভাই, আমি শুধু কিছু চাল নিতে চেয়েছিলাম। করিম, তোমার স্ত্রী চুরি করতে এসেছে। আমি তোমার ওপর ভরসা করেছিলাম। হুজুর, আমি জানতাম না, দয়া করে মাফ করে দিন। রাশিদা লজ্জিত। আমাকে ক্ষমা করুন, আমি আর কখনো এমন করব। তুমি ঠিকই বলেছিলে করিম, লোভ মানুষকে ধ্বংস করে। আজ থেকে আমি তোমার মতো সৎ হব। এই তো আমার আসল রাশিদা।